ছুমন্তর ছু ম্যাজিকের এই মন্ত্র একটা সময় ছিল মানুষের ক্ষতি করার অতীন্দ্রিয় কৌশল। কালক্রমে সেই জাদু এখন শিল্প। ক্ষতির নয়, জাদু এখন বিনোদনের বড় মাধ্যম। তাই তো ছুমন্তর ছু দিয়ে কখনো বানাচ্ছেন নানা রঙের ফুল, ফ্রিজ ছাড়া পানিকে বানাচ্ছেন বরফ, কখনো বানাচ্ছেন খরগোশের মাথা দিয়ে তরমুজের ফালা, আবার কখনো বানানো হচ্ছে ফুল দিয়ে ছাতা, এমনকি হাতের ইশারায় চশমা নড়ানড়ি করা সহ এরকম অনেক আশ্চর্য সব জাদু। 1000+ আমার ম্যাজিক আইটেম শেখা হয়ে গেছে। অসংখ্য ইনস্ট্রুমেন্টও আমার কাছে আছে। যে কোনো হাই লেভেলের প্রোগ্রাম হলেও সেটা আমার কাছে আর কোনো সমস্যা বলে কোনো কিছু না, আমি চালিয়ে যেতে পারি। এর আগে আমি ভালো কিছু প্রোগ্রাম করেছিলাম, প্রতি মাসে আমার ম্যাক্সিমাম 1 লক্ষ টাকার মতো ইনকাম ছিল। বর্তমান পরিস্থিতির কারণে ইভেন্ট বা অনেক প্রোগ্রাম না পাওয়ার ক্ষেত্রে এখন বর্তমান অবস্থা অবশ্যই আমি একটু সমস্যার মধ্যে পড়ে আছি আর কি। বেকার বসে আছি। যদি ভালো কোনো প্রোগ্রাম পাই বা কেউ যদি প্রোগ্রাম দেয়, হয়তো বা আগের মতো আমি আবারও ভালোভাবে চলতে পারবো। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জাদুশিল্পী স্বপন মির্জার দাবি 3000-এর বেশি জাদুতে পারদর্শী তিনি। তার উল্লেখযোগ্য জাদুর মধ্যে টিস্যুতে কবুতর বা ঘুঘু বের করা, শূন্যে ভাসানো, ফিতা থেকে লাঠি তৈরি, এছাড়াও অসংখ্য জাদুবিদ্যা তার ঝুলিতে আছে। স্বপন তার জাদু প্রদর্শন দেশের পাশাপাশি পার্শ্ববর্তী দেশ ভারতের 5টি প্রদেশেও প্রদর্শন করেছেন। জাদু প্রদর্শনের টাকা দিয়ে বিয়ে পাশ করেছেন স্বপন, দিয়েছেন মাছের খামারও। তবে শখের জাদু এখনো দেখান তিনি, কখনো বাজারে, কখনো বাড়ির উঠানে, আবার কখনো বা চায়ের দোকানে। দেখলাম যে ওনার হাতে একটা খরগোশের মাথা ছিল, সেই খরগোশের মাথা থেকে সে তরমুজের ফালা বের করলো। দেখলাম ফ্রিজ ছাড়াই মনে মধ্যে বরফ তৈরি করলো, আর একটা ফুল দিয়ে বিভিন্ন রকমের ফুল তৈরি করলো। তারপরে টিস্যু দিয়ে আপনার কবিতর তৈরি করলো। জাদুশিল্পী স্বপন মির্জার বাড়ি গাইবান্ধা সদরের কামারপাড়া ইউনিয়নের উত্তর হাট বামুনি আদর্শপাড়া গ্রামে। ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর থেকে সংসারের বোঝা নিজের কাঁধে তুলে নেন স্বপন। এরপর জাদু শিখে প্রদর্শনের মাধ্যমে অর্থ উপার্জন করে সংসার চালান। জাদু প্রদর্শনী করে ইতিমধ্যে নিজে চলতে পেরেছি, সংসার চালাচ্ছি। তারপর হচ্ছে আমি মাছের প্রজেক্ট একটা করেছি, এটা বাইক করেছি, একটা ঘর করেছি। এখন প্রোগ্রাম ভালো একটা না করার কারণে আমি বেকার অবস্থায় বসে আছি আর কি। ছোট থেকে বাবা মারা গেছে, পড়াশোনা করতে, আবার মাঝে মাঝে বিয়ে করতে। এখন ম্যাজিক দেখায় যে দেশ বিদেশে যায়। স্থানীয় এক জাদুকর ফারুক মিয়ার কাছে 4র্থ শ্রেণীর শিক্ষার্থী থাকাকালীন জাদু শেখেন স্বপন মির্জা। জাদু দেখিয়ে নিজ এলাকার মানুষের মন জয় করে ফেলেছেন এই জাদুশিল্পী। অনেক প্রেশার দিয়ে এটা আমি পাকা করার চেষ্টা করি। সুরজ আহমেদ, কালবেলা।